আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। আর তোমরা দেখছো ইংলিশ টিউটোরিয়াল হোম EWNS। তো দেরি না করে আজকে শুরু করি পার্টস অফ স্পিচের। কিভাবে পার্টস অফ স্পিচ চিনব, কিভাবে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বকে আইডেন্টিফাই করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি কিভাবে আমরা চিনতে পারি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বকে। যদি আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে না আইডেন্টিফাই করতে পারি, তাহলে যে ইন্টারচেঞ্জ অফ যে পার্টস অফ স্পিচ আছে সেগুলো কিন্তু আমরা করতে পারবো না। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মানে গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ। মাধ্যমিক লেভেলে প্রায়ই পরীক্ষাতে গ্রামারে দেওয়া হয় যে চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, এবং একটা ওখানে ওয়ার্ডস দেওয়া থাকে, ভার্ব দেওয়া থাকে, ভার্বে করতে হয়তো বলতে পারে, নাউনে করতে বলতে পারে, কিংবা অ্যাডভার্বে করতে বলতে পারে। বললো অ্যাডভার্বে করতে বললো, ব্যাকেটে লিখে দিল নাউনে করো। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাস। কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে চিনব। প্রথমে দেখো 1 নম্বরে লেখা আছে নাউন। নাউন কিভাবে চিনব? যদি কোনো ওয়ার্ড এর শেষে, তাহলে কি বললাম, যদি কোনো ওয়ার্ডের শেষে TION, SION, NESS, ENCE, ENCE, MENT, ITY, OR, ER, IAN, IST ইত্যাদি যুক্ত থাকে, তাহলে সেটিকে আমরা বলবো নাউন। বুঝতে পেরেছ? এই পার্টস অফ স্পিচ চেঞ্জ করার নির্দিষ্ট করে কোনো নিয়ম নেই, কিন্তু এগুলোকে আমরা দেখে এই জিনিসগুলো, এই যে এই লাস্টে যেগুলো সাফিক্স বা মানে এগুলো আছে, এগুলোকে এক একটা অনেক সাফিক্স বলা হয়। কি বলা হয়? সাফিক্স। তো এই যে এগুলোকে, তাহলে আমরা সেগুলোকে বলবো যে মানে ওয়ার্ডের যে সঙ্গে যদি থাকে তাহলে বলবো নাউন। ঠিক আছে? তারপর আছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি? যদি আমরা দেখি ওয়ার্ডের শেষে ALকে, LESS, ANT, FUL, ENT, ANT, ED, UAL, ING, CAL, CIAL এগুলো যদি থাকে তাহলে আমরা বলবো অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো না? তাহলে আমাদেরকে এইগুলো পড়ে নিতে হবে। এগুলো যদি না পড়ি, এগুলো যদি না মনে রাখি, তাহলে কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পারবো না। তাহলে আমরা যে শব্দটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে যে শব্দটার তলায় দাগ দেওয়া থাকবে, যে ওয়ার্ডটার তলায় দাগ দেওয়া থাকবে, তাহলে যদি আমরা সহজে সেটাকে চিনে নিতে পারি, আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সহজেই পার্টস অফ স্পিচ পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? চলো নেক্সট আছে ভার্ব। তো ভার্ব কি? ভার্ব কিভাবে চিনব? ভার্ব হচ্ছে EN, শব্দের শেষে থাকবে বা ওয়ার্ডের শেষে থাকবে EN, IFY, IAC, ATE। এই সমস্ত লেটারগুলো যদি যুক্ত থাকে বা এই সমস্ত সাফিক্সগুলো যদি যুক্ত থাকে, এগুলোকে আমরা একটা সাফিক্স বলতে পারি। প্রিফিক্স, সাফিক্স যে আছে সেগুলো বলতে পারি আর কি। এইগুলো যদি থাকে, মানে এই লেটারগুলো যদি থাকে শব্দের শেষে, তাহলে আমরা তাকে ভার্ব বলবো। ঠিক আছে? এবং সব শেষে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হলো যেসব ওয়ার্ড বা শব্দের শেষে এ লয় যুক্ত থাকে, যেসব ওয়ার্ড বা শব্দের শেষে এ লয় যুক্ত থাকে তাকে বলি অ্যাডভার্ব। এটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলবো। তাহলে শব্দের শেষে এই লয় থাকলে আমরা বলবো অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে এগুলো পড়ে নিবে। এগুলো যদি পড়ো তাহলে কিন্তু আমরা সহজেই পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবে, লাইক, কমেন্ট করবে। ধন্যবাদ সকলকে।